অনেকেই প্রশ্ন করে, আচ্ছা, এই যে তোমরা বলো সুদ হারাম, বলো তো কোন দেশে ব্যাংক নাই? সব মুসলিম দেশেই তো ব্যাংক আছে, সবকিছুই তো ব্যাংকের সাথে, তাহলে তুমিও তো হারামের সাথেই আছো, তো এখন কি করবা? অনেকেই এই কথায় বেশ অপ্রস্তুত হয়ে যান। আরে, বাস্তবতা তো তাই। ব্যাংক নাই এমন কোনো মুসলিম দেশই তো নাই, আর ব্যাংক মানেই তো কোনো না কোনোভাবে সুদ। আবার ব্যাংক ছাড়া বর্তমান জীবন ব্যবস্থা তো একরকম অচলই বলা যায়। এখন তাহলে আমি কি উত্তর দিব? কোনো উত্তর আসলে তেমন থাকে না, তাই না? এখানে কিছু বিষয় আমাদের খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। মনে করুন, একটি পরিবারে তাদের প্রথম সন্তান এলো। বাবা অনেক আদর যত্নের সোহাগে সেই সন্তানকে তিলে তিলে বড় করতে লাগলো। সবচেয়ে উত্তম শিক্ষা, সুন্দর আখলাখ, বেড়ে ওঠার জন্য সুস্থ পরিচর্যা সবকিছুই তাকে দেওয়া হলো। এরপরে সে বড় হলো, ভার্সিটিতে গেল, নতুন দুনিয়ার সাথে পরিচিত হলো। সেখানে সে শিখল নতুন কিছু, যার কোনো কিছুই তার বাবা মা শেখায়নি। এমন কিছু যে শিক্ষার ব্যাপারে বাবা মার কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন, সে আসলে ছেলে না, চাইলে মেয়েও হতে পারে। সে আসলে চাইলে এমনকি বিয়ে ব্যতীত শারীরিক সম্পর্ক করতে পারে। এমনকি সে চাইলে ছেলেদের সাথেও শারীরিক সম্পর্ক করতে পারে। আস্তে আস্তে নেশা, মদ, গাঁজা, সমস্ত রকম নোংরা এবং অশ্লীল উপাদানে নিজেকে নোংরা বানিয়ে ফেলল। একদিন তার বাবা জঘন্য এই কাজে তাকে বাধা দেওয়ায় নিজের বাবাকেই খুন করে ফেলল। এখন আপনি যদি সেই ছেলের মাকে কি প্রশ্ন করেন, কেমন ছেলে মানুষ করলেন, নিজের বাবাকেই খুন করে ফেলল? লক্ষ্য করুন, সেই মুহূর্তে সেই মায়ের পক্ষে কোনোভাবেই এই কথার উত্তর দেওয়া সম্ভব হবে না। কেন? কারণ প্রশ্নটি করতে এক মুহূর্ত সময় লেগেছে, কিন্তু এই প্রশ্নের প্রেক্ষাপট তৈরি হয়েছে বছরের পর বছর সময় নিয়ে। যে ব্যক্তি প্রশ্ন করেছে সে কিন্তু দীর্ঘ বছরগুলোর ঘটনা পরিক্রমা, প্রেক্ষাপট কিছুই জানে না। সে জানে না এই ছেলের বাবা আসলে তাদের সন্তানকে সবচেয়ে উত্তম শিক্ষা, আদর্শ শিখিয়েছিল, অফার করেছিল, কিন্তু ছেলে সেগুলো পা দিয়ে ঠেলে দিয়েছে। এর বিনিময়ে সে সুশীলদের অফার করা আমি শরীফ কিংবা শরীফা মতবাদ গ্রহণ করেছে। প্রশ্নকারী এই সমস্ত ঘটনা প্রবাহের কিছুই জানে না। তাই আপনি যখন এই প্রশ্নের উত্তর দিতে যাবেন, তখন খুব স্বাভাবিকভাবেই প্রচন্ড ক্লান্তি বোধ করবেন। কারণ আপনার সঠিক উত্তর বিগত বছরগুলোর ইতিহাস সামনে রেখে আলোচনা দাবি করে, কিন্তু আপনার পক্ষে তা সম্ভব নয়। এটি একরকম দুর্বলতা। স্মরণ রাখুন, দুর্বলতা সামনে আলোচনায় আসবে। আরো লক্ষ্য করুন, কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কারণ এই জন্য নয় যে সেগুলোর উত্তর নেই, বরং কারণ এই জন্য যে প্রশ্নগুলোর কোনো উত্তরের আশায় করা হয় না। বরং একটি প্রশ্ন দ্বারা আরেকটি প্রশ্ন, তারপরে আরেকটি, তারপরেও আরেকটি, এভাবে আস্তে আস্তে শক্তি ক্ষয় কিংবা কোণঠাসা করার জন্য করা হয়। আরো লক্ষ্য করুন, প্রশ্ন যে কেউ